সৌদি আরবের ভিশন 2030 পরিকল্পনার আওতায় 2018 সাল থেকে বিনোদন জগৎ থেকে নিষেধাজ্ঞা তুলে নেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এই 6 বছরের মাথায় বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল বক্স অফিসে পরিণত হয়েছে সৌদি। তার প্রমাণ 2024 সালের প্রথমার্ধে সিনেমা থেকে সৌদির আয় অঙ্ক। এই 6 মাসে সৌদির প্রেক্ষাগৃহে বিক্রি হয়েছে 85 লাখের বেশি টিকিট। আর এ থেকে দেশটি আয় করেছে 420 মিলিয়নের বেশি সৌদি রিয়াল, বাংলাদেশি মুদ্রা যা 1300 কোটি টাকারও বেশি। সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রী এবং আল উলা রয়্যাল কমিউনিকেশন গভর্নর প্রিন্স বদর বিন আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন ফারহান আল সৌদ গত মঙ্গলবার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, চলতি বছরের প্রথমার্ধে সৌদির বক্স অফিস আয় করেছে 421.8 মিলিয়ন সৌদি রিয়াল। শুধু তাই নয়, তালিকার শীর্ষে আয়কারী প্রথম 3টি চলচ্চিত্রের দুটি সৌদি প্রযোজনায় নির্মিত হয়েছে। সৌদি আরবের জেনারেল কমিশন ফর অডিও ভিজুয়াল মিডিয়ার তথ্য অনুযায়ী 2018 সালে সিনেমা চালুর পর 5 বছরে এই খাত থেকে সৌদি আরবের আয় 14 কোটি 26 লাখ ডলারের বেশি। প্রথম বছরে এই আয় ছিল 26 লাখ ডলার। সরকারি তথ্য মতে গত 5 বছরে সবচেয়ে বেশি আয় করেছে টম ক্রুজ অভিনীত অ্যাকশন ড্রামা ফিল্ম টপ গান ম্যাভেরিক। 12 লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে। সিনেমাটি আয় করেছে 8 কোটি 40 লাখ রিয়ালের বেশি। এরপরে আছে ক্রিস্টোফার নোলানের ওপেনহেইমার ও টম ক্রুজ অভিনীত মিশন ইম্পসিবল ডেথ রেকিং পার্ট 1। সৌদি সিনেমাগুলো পিছিয়ে নেই। নিষেধাজ্ঞা তুলে দেওয়ার আগাম খবর পেয়ে প্রযোজনা প্রতিষ্ঠান তৈরির উদ্যোগ নিতে শুরু করেন 3 সৌদি যুবক আল ফাদান, ইব্রাহিম আল খাইলুল্লাহ ও আলী খালতামি। 3 জন মিলে প্রতিষ্ঠা করেন তেলফাজ 11 নামের প্রযোজনা প্রতিষ্ঠান। তেমনি তেলফাজ হয়ে উঠেছে দেশটির অন্যতম প্রধান প্রযোজনা প্রতিষ্ঠান। গত বছরের শুরুতে প্রতিষ্ঠানটি নিয়ে আসে তাদের প্রথম সিনেমা ফিচার ফিল্ম সত্তার। সৌদি বাজারে তুমুল সাড়া ফেলে এই সিনেমা মুক্তির প্রথম 12 দিনই বক্স অফিস থেকে সিনেমাটি আয় করে 12 লাখ মার্কিন ডলার। চলচ্চিত্র বিষয়ক মার্কিন গণমাধ্যম হলিউড রিপোর্টারের তথ্য মতে সৌদিতে সিনেমাটি দেখতে হলে গেছে 9,30,000-এর বেশি দর্শক। বিশ্বজুড়ে সিনেমাটি আয় করেছে 11 মিলিয়ন ডলারের বেশি, যা সৌদির সিনেমার ইতিহাসে সর্বোচ্চ।